ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো রয়েছে যাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেটা 24শে জুন থেকে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ ঈদের পরে অনুষ্ঠিত কথা, সেই অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কিন্তু পিছিয়ে গেল এবং সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু অলরেডি তোমাদের যে শিক্ষা অধিদপ্তরের যে ঢাকা মাধ্যমিক বোর্ড রয়েছে সে কিন্তু প্রকাশ করেছে। অর্থাৎ আজকে এই নিউজটিতে আমি বেশ আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, অর্ধবার্ষিক পরীক্ষা 2025কে নিয়ে। তবে আজকের মেন টপিকটা থাকবে হলো অর্ধবার্ষিক পরীক্ষা 2025কে যে ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু পিছানো হয়েছে। তোমরা যদি খেয়াল করো এই জায়গাটা একটা নোটিশ তোমরা দেখতে পাবা, ঠিক আছে? এই নোটিশটাতে কিন্তু বলা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা 2000 পরীক্ষা যে পিছানো যে নোটিশ সেটা। এবং তুমি যদি ভালো করে খেয়াল করো এই জায়গাটা যেখানে বলা হয়েছে তোমার যদি এখানে আমি সোজা টান দিয়ে দেখাচ্ছি তোমাকে, এখানে বলা হয়েছে কি দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেটা হলো 24শে জুন ছিল সেই পরীক্ষাটা কিন্তু 30শে জুন দেখাচ্ছে। কত জুন? 30শে জুনটা কিন্তু পরীক্ষাটা পিছানো হয়েছে। এবং নির্বাচনী পরীক্ষা নিয়ে আমি পরবর্তী কথা বলবো, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষার মেন ভিডিও এটা। এবার কথা হলো এই যে তোমার যে চেঞ্জটা করা হয়েছে, এই যে পরিবর্তনটা যে করা হয়েছে, এটা কি আসলে সকল বোর্ডের জন্য করা হয়েছে নাকি কোনো নির্দিষ্ট বোর্ড, নির্দিষ্ট কেন্দ্র রয়েছে বা নির্দিষ্ট স্কুলগুলো রয়েছে যাদের জন্য পরিবর্তন করা হয়েছে? তো এই বিষয়টা যদি আমি ক্লিয়ার করতে চাই, দেখো এই নিউজটাতে বলা হয়েছে ষষ্ঠ থেকে কত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, প্রথমে আমি বলবো ষষ্ঠ থেকে নবম, এই এদের জন্য কিন্তু লাস্টও কিছু রয়েছে। এক নম্বর টপিকে তুমি যদি খেয়াল করো, টপিক নাম্বার 1 বলেছে মাদ্রাসার বোর্ড অন্তর্ভুক্ত সব স্কুলগুলোতেই ছুটি সংশোধন করা হয়েছে। মানে মাদ্রাসা বোর্ডে যে ছুটিটা রয়েছে সেই ছুটিটা কিন্তু সংশোধন করা হয়েছে। কোনটা? তোমাদের যে ছুটি, ঈদের যে ছুটিটা তোমরা পাবা, যেটা 7 তারিখ থেকে, সম্ভবত 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমাদের যে ছুটিটা রয়েছে সেই ছুটিটা কিন্তু তাদের সংশোধন করা হয়েছে, প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়টা যদি এখানে আমি লক্ষ্য করাই এই জায়গাটা, এটা প্রথমে মাদ্রাসা বোর্ড সম্পর্কিত বলতে নিচ্ছে। তো এখানে বলা হয়েছে আগামী 24শে জুনের পরিবর্তে 30শে জুন মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত সব স্কুল প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। মানে এটা কিন্তু মাদ্রাসা বোর্ডের মেন বিষয়টা গেল। এবার অন্যদের ক্ষেত্রে আসে, তো এটা আমাদের মাদ্রাসা বোর্ডের টপিক, এটাকে আমরা বাদ দিই। আচ্ছা, দশম শ্রেণীর শিক্ষার্থীদের কি হবে? দশম শ্রেণীর শিক্ষার্থীদের তো এদের সর্বপ্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছেন, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাথে দশম শ্রেণীর প্রাক নির্বাচন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মানে একই সাথে কিন্তু 24শে জুন কিন্তু তোমাদের দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সেই পরীক্ষা পিছিয়ে 1 সেপ্টেম্বর থেকে শুরু করা হবে নোটিশে মানে বলা হয়েছে। তো এখানে তোমাদের যে মেন নোটিশটা, এবারে অবশ্যই আমরা সকল স্কুল প্রতিষ্ঠান যারা রয়েছে, যেগুলো আমাদের সব স্কুল প্রতিষ্ঠানে যে নিউজগুলো রয়েছে বা বাকিদের সবাদের জন্য কিন্তু এটাকে প্রযোজ্য কিনা সেই বিষয়টাকে ক্লিয়ার করি। তো এখানে তোমরা যদি খেয়াল করো নিউজটাকে ভালো করে, এখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা তোমার কি আগামী 24শে জুন থেকে 10 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ সাধারণ বোর্ডের যে নিউজটা রয়েছে সেই সাধারণ বোর্ডে কিন্তু এই ডেটটা কিন্তু পিছানো হয়নি। সাধারণ বোর্ডে কি, সাধারণ বোর্ডে বা আমাদের সাধারণ যে স্কুলগুলো সেগুলোতে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। শুধু পরিবর্তন কোথায় আসছে? শুধু পরিবর্তন আসছে হলো মাদ্রাসা বোর্ডে। কোথায় পরিবর্তন আসছে? শুধু মাদ্রাসা বোর্ডে। ঠিক আছে, আমি কি তোমাদের ক্লিয়ার করতে পারছি কথাটা? এবং ছুটিটা মাদ্রাসা বোর্ডে সংশোধন করা হয়েছে, বাকি কোনো বোর্ডে কিন্তু কোনো সংশোধন করা হয়নি। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।